ألا كذا وكذا حتى
दुनिया तो दो दिन की है अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो जिंदगानी और जवानी भी दो दिन की है अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो और आवाज से बोलिए अल्हम्दुलिल्लाह कुछ आवाज से बोलिए अल्लाहु अकबर अल्लाह पाकेर दरबारे शुक्र আদায় করি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন ফরমাদিগার আলম পবিত্র শাবান মুবারকের এই দ্বিতীয় তৃতীয়তম জুমা রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই শাবানের বরকত মণ্ডিত জুমার নামাজ আজকে পয়লা শাবানের পয়লা জুমা শাবানের ৭০তম তারিখ প্রথম জুমার নামাজে আমাকে এবং আপনাদের সকলকে এই জাতীয় কেন্দ্রীয় জামে মসজিদে আসার এবং বসার প্রশংসী বেলায়েত করেছেন সেটা পুরো ইজ্জত ও জালালের দরবারে মহব্বত চিত্তে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার প্রিয় হাজিরিন প্রতিটা দিন আমাদের জন্য মনে করতে হবে এই দিনটা আমার জন্য আপনার জন্য শেষ দিন কথা বলতে কি না আজকের দিনটাই মনে করতে হবে আমার জীবনের লাইফের জন্য শেষ দিন এটা একজন ইমানদার উচিত যে জীবনের ঘড়িকাটা কখন কার নিভে যাবে কেউ বলতে পারে না মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে প্রতিনিয়ত আমাদেরকে মৃত্যু ডাকতেছে হয়তো আমরা বুঝতেছি না কেউ হাজির আপনারা সকলে জানেন যে গত জুমায় আমি আসতে পারিনি শারীরিক অসুস্থতা কারণে কিন্তু জুমার ভিতরে জুমার রজনীতে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের ইশারা জুমার রাতের শেষ ভাগে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার বাবাকে দুনিয়ার হায়াত থেকে পরকাল জগতে ডাক দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জীবনে প্রথম জুমার নামাজে আসার সময় সব সময় যখন বাড়ি থেকে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বের হই মা এবং বাবা দুজনের বাবাকে সালাম করে বের হই কিন্তু আজকের জুমা একটা ব্যতিক্রম হয়েছে যে মায়ের বাবাকে সালাম করার সুযোগ হয়েছে যে বাবার সেই নামটা এখন আমার জন্য জোটেনি এবং এটাই যে বাস্তবতা এই নামটা আমাদের থেকে দিন দিন মুছে যাবে আল্লাহ ভুলিয়ে দিবে যে বাবা এমন একটা নিয়ামত ছিল আমাদের জন্য আপনাদের সবার জন্য যে বৃক্ষ যতদিন থাকে ততদিন বোঝা যায় না যখন চলে যায় তখন বোঝা যায় এই মহান ব্যক্তি কত বড় নিয়ামত ছিল এই মহান ব্যক্তি কত বড় একটা ঢাল ছিল আল্লাহ আমার এই বাবাকে যেন আল্লাহ সর্বোচ্চ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে সকলে বলে আমিন পৃথিবীর জমিনে মানুষ চলে যাবে মানুষের কর্মটা একমাত্র থেকে যাবে কি দেখবে কর্মটা থেকে যাবে ভালো করতে পারলে পরকালে ভালো করা যাবে মন্দ করলে পরকালে মন্দই পাওয়া যাবে আমার বাবা পৃথিবীতে এমন এক আদর্শ গড়ে গিয়েছে এমন এক সোনালী জীবন গড়ে গিয়েছে যে আসলে হাজার কোটি মানুষের মধ্যে একজন বাবা পরশ এত সুন্দর একটা জীবন সাজিয়ে গিয়েছে যেটা কারো অনেকের ভাগ্য জোটে না অনেকে কল্পনা করতে পারে না কোটি টাকার মালিক হতে পারে এমন ভাগ্য জোটে না যে যার ছয় ছেলে যার জানাজা ছিল যার দাফন কাফন যার গোসল যার কবরে তিনজন ছেলে নেমেছে তিনজনের জামে আহমদিয়া থেকে তিনজনে কামিল পাঠ করে সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীতে এরকম নজির হওয়া বড় কঠিন কথা না এরকম দৃষ্টান্ত স্থাপন করা মানুষ কবরে নামবে কে আমরা খুঁজতে হয় কি সাসা নামবে না জায়গা নামবে না আপনজন কে নামবে না বাকি নামবে সেটা খোঁজার প্রয়োজন হয় কিন্তু আমার বাবার কবরে কে নামবে সেটা খোঁজার প্রয়োজন তিনজন ছেলে জামিয়া থেকে বাইরে এবং তিনজনে কামিল পাশ তিনজনে আহলে রাসূলের হায়াতে বয়ান করে সুবহানাল্লাহ এরকম দৃষ্টান্ত পৃথিবীতে খুব কম মানুষই পায়
আমার বিশ্বাস যে আমার বাবা কবরে যাওয়ার পরে অনেক ভালো আছে বলে আলহামদুলিল্লাহ, এবং আমার বাবার কারণে কবরবাসীর অভাব আছে। কারণ এমন একটা লোক, মানুষ কবরবাসীরা চিন্তা করলো যে এমন একজন মানুষ আমাদের মাঝে আছে, আমাদের সন্তানরা রেখে গিয়েছে বছরের মতো অবস্থানে আছে না, কিন্তু এমন একজন মানুষ আমরা পেয়েছি যার কারণে আমরাও ভালো থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে বলে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত জিয়ারত হচ্ছে। এখন এটা আমাদের জেনারেশন চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। আল্লাহ পাক সব দোয়া করবেন, বাবা এই পরিশ্রম এবং কষ্ট হালাল পথে যারা থাকে, সৎ পথে যারা থাকে, সৎ পথে যারা জীবন যাপন করে, তাদের সন্তান কখনোদিনও অসৎ হবে, কারণ তাদের প্রত্যেকটা টাকা ছিল জেনুইন। আমার বাবা জুট পেলে চাকরি করতে পারে, জুট পেলে কি চুরি করার সুযোগ আছে? জুট পেলে যারা চাকরি করে রক্ত ঘামানো পয়সা এটা, এবং প্রত্যেকটা টাকাই আমার বাবার কাছে রেখেছে। জীবনে হাজার মানুষকে চাকরি দিয়েছে, শহরে অনেক মানুষ থাকতো, আমার বাবা ভালো পজিশনে ছিলেন, জুট পেয়ে অনেক দাপট ছিল, অনেক মানুষকে চাকরি দিল, খাওয়ার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা, কত মানুষকে যে আশ্রয় দিয়েছে তার কোনো হিসাব নেই বলে পৃথিবীতে অনেক 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 ভালো কাজ করে গিয়েছে। আল্লাহ প্রতিটি ভালো কাজের বিনিময়ে বাবাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে সকলে করি আমিন। আমি বলতে চাইছিলাম কোরআনুল কারীম সূরাতুল মুতমাইন্না রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতুষ্ট আত্মা, হে পরিতৃপ্ত আত্মা, তোমরা তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করো বলে সুবহানাল্লাহ। প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে কি করে প্রত্যাবর্তন? যারা ইমানদার, যাদের পরিতৃপ্ত আত্মা, তারা আল্লাহর প্রতি যাইতো খুশি, থাকতো খুশি। খুশি নাকি বাবা? ইমানদার জগতে থাকতো খুশি। তারা বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যদি ঈমানের স্বাদ তারাই পাবে, ঈমানের রাজ্য তারাই পাবে, ঈমানের মজা তারাই পাবে, যারা তিনটা কথা স্বীকৃতির সুখে মনে নয়, শুধু মুখে নয়, যারা মুখে স্বীকৃতি দিয়েছে, অন্তরে বিশ্বাস করেছে, অন্তরে ধারণ করেছে আমি রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ঈমানের স্বাদ দান করে বলে সুবহানাল্লাহ। আর নবী গো, সেই তিনটা জিনিস কি? যারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, সে ইমানদার বলবে আমার প্রভু, আমার রব, আমি আমার রব পেয়ে খুশি, আমি আমার নবীকে পেয়ে খুশি, আর ইসলামকে আমার জীবন বিধান পেয়ে আমি খুশি। সে ব্যক্তি এই তিনটা বাক্য মনে প্রাণে বিশ্বাস করবে, বাস্তবে আমল করবে, ওই ব্যক্তির জন্য ঈমানের স্বাদ পাওয়া যাবে বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের প্রভুকে পেয়ে খুশি নাকি বেজার? খুশি। বলে খুশি নাকি বেজার? আল্লাহ আমার রব, আমার কোনো চিন্তা নাই, যেহেতু আমার রব হলো কে? আল্লাহ। বলে আমার রব কে? আল্লাহ। আমার রব ফারালে এমন কোনো কাজ আসেনি। আমার রব আমার আপনার জন্য কি প্রয়োজন আছে? দুনিয়ার মানুষে প্রাণ প্রোগ্রাম করে কাজ করার পরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, যিনি আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করে 40,000 বছর আগে আমার আপনার রিজিকের বাজেট করেছে বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই রব পেয়ে খুশি না বাজার? বলে খুশি না বাজার? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম পেয়ে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে, ইসলামকে আমার লাইফের জন্য গঠন করে, ইসলামকে আদর্শ পেয়ে, ইসলাম পেয়ে আমি খুশি বলে সুবহানাল্লাহ। খুশি না বাজার? বলে খুশি না বাজার? এই পৃথিবীতে হাজার ধর্ম আছে, কিন্তু শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। বলে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলামের মোকাবেলায় আর কোন ধর্ম আছে? এত সুন্দর একটা নাইস, একটা বিউটিফুল, একটা চমৎকার একটা ধর্ম পেয়েছি যে ইসলামে সব কিছু আছে বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবং এমন একজন নবী পেলাম, এমন একজন নবী পেলাম
যেই নবীর আদর্শের মোকাবেলা, যেই নবীর আদর্শ বিপরীত কোন আদর্শ নাই, যেই নবী গোটা পৃথিবীর জমিনে অশান্ত পৃথিবীকে শান্ত করে জমিনে শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। অতএব এই তিনটা জিনিস যে ব্যক্তি বিশ্বাস করবে, আল্লাহ নবী বলেন সে ঈমানের লজ্জা, ঈমানের স্বাদ ভোগ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা রমজান মাস আর বেশি দূরে নাকি কাছে, অতি তাড়াতাড়ি পবিত্র শাবান মাস চলতেছে। নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা সালাতাত আইয়ামিন মিন শাবান। ও আমার উম্মতেরা শোনো শোনো, যে ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবে, কয়টা? 3টা। সবাই বলে কয়টা? 3টা রোজা রাখবে। ফাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে আলা নাজাতিন মিন ওয়াকিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের পুষ্টির মাধ্যমে, জান্নাতের মুখের মাধ্যমে আল্লাহ তাকে সওয়ারি করে মেহমান করে হাসরের ময়দানে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখলে? 3টা। নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নবী গো, রমজানের পরবর্তী শাবান মাসে আপনাকে এত রোজা রাখতে দেখতাম, অন্য মাসে এত রোজা রাখতে দেখতাম না, এর কারণটা কি? বলে সুবহানাল্লাহ। নবীজি রমজান ছাড়া যেই মাসে বেশি বেশি রোজা রাখতো, ওই মাসের নাম ছিল শাবান। কি মাস? শাবান। নবীজি বলে, ও আমার উম্মতরা, জানো কি জানো নি, শাবান মাসে এমন একটা রজনী আছে। কি আছে? রজনী আছে, যেই মাসে মালাকুল মউতের হাতে ডায়েরি চলে যায়, আগামী এক বছরকে বাঁচবে কে চলে যাবে। রিজিকের বন্টন হয়, হায়াতের বন্টন হয়, বান্দার কিসমতের বন্টন হয়। আমি নবী চাচ্ছি যে আমার আল্লাহ যেন যদি শাবান মাস আমার জীবনের শেষ মাস হয়ে যায়, আমি রোজাদার অবস্থায় আমি আমার আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। বলে সুবহানাল্লাহ। কি অবস্থা? রোজাদার অবস্থায় আমি নবী চাই আল্লাহর কাছে যেন আমি উপস্থিত হতে পারি। কি অবস্থায়? রোজাদার অবস্থায়। যার জন্য নবীজি বলে, তাসিমুল লিল রমজান, রমজানের সম্মানার্থে আমি বেশি বেশি শাবান মাসে রোজা রাখতাম। বলে সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে। অন্য হাদিসে আমার নবী বলেন, ইজা কানাত লাইলাতুল নিসফি মিনাশ শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা ওয়াসুমু ইয়াওমাহা তিলাওয়াতান ফাইন্না আল্লাহ তাআলা ইয়ানজিলু ফি আল-গুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া। নবী আলাইহিস সালাম বলেন, শাবানের যে অর্ধভাগ যখন আসে, লাইলাতুল নিসফি মিনাশ শাবান, শাবানের অর্ধভাগ, শাবানের অর্ধভাগ মানে হলো 14 তারিখ দিবাগত রাত। কত তারিখ? দিবাগত রাত। যখন নবীজি বলে, যখন শাবানের অর্ধভাগ আসে, হে আমার উম্মতেরা, তোমরা কি করবা? ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা কিয়াম করো। বলে সুবহানাল্লাহ। রাতের বেলা কি করো? কিয়াম করো। ওয়াসুমু নাহারাহা, অত অন্য রাওয়ায় আছে ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। বলে সুবহানাল্লাহ। রাতের বেলা কিয়াম করো, দিনের বেলা রোজা রাখো। কিয়াম মানে হলো রাতের বেলা বেশি বেশি সালাত আদায় করা। বলে সুবহানাল্লাহ। কারণ সালাত আদায় করতে দাঁড়াইতে হয় কি না? নাকি দাঁড়াইতে হয় না? তার সাথে সব করা যায়। এই রাত থেকে তোমরা কিয়ামের মাধ্যমে কাটিয়ে দাও, আর দিনটাকে রোজার মাধ্যমে কাটিয়ে দাও। কেন? ইয়া রাসূলুল্লাহ, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি হাদি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। নবী বলে, ও দুনিয়ার উম্মতরা শোনো শোনো, এই রাত্রিতে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে চলে আসে, দুনিয়ার আসমানে এসে ফায়াকুলু লানা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। রব্বুল ইজ্জতি ওয়াল জালাল দুনিয়ার আসমানে এসে দেখতে থাকে, ও আমার উম্মতরা, কার কার গুনাহ আছে, কে কে গুনাহ থেকে মাফ চাইতে চাও, আমি আল্লাহ ডাকতেছি, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলে সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দিবে? আল্লাহ। কে ক্ষমা করে দিবে? আল্লাহ। আল্লাহ ছাড়া কি ক্ষমা করার কারো ক্ষমতা আছে? ক্ষমা করার মালিক কে? আল্লাহ। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। মালিকে বলতেছে তোমরা ইবাদত করো, মালিকে বলতেছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলে সুবহানাল্লাহ। আলা মান মুস্তারজিকিন ফারজুকুহু, কে আমার কাছে রিজিক চাচ্ছ, কার রিজিকের প্রয়োজন, কার ধর্মান্তরের প্রয়োজন, কার কি প্রয়োজন, আমি মালিকের কাছে যাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। বলে সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? রিজিকের ব্যবস্থা। রিজিকের প্রয়োজন আছে কি? বল আছে কিনা? একটা হলো
রিজিকের ব্যবস্থা করে দিবে বলে সুবহানাল্লাহ। এরপরে বলে আলা মান মুবতালিয়ান ফাউফাফি, তোমার কার বিপদ আছে, কারা বিপদগ্রস্ত অবস্থায় আছো, কারা অসুস্থ অবস্থায় আছো, কারা মামলা হামলায় আছো, কারা নির্যাতিত অবস্থায় আছো, কারা বিপদে আছো, আমি মাওলার কাছে চাও ফাউফাফি, আমি তোমার বিপদ মুসিবত দূর করে দিব বলে সুবহানাল্লাহ। এইভাবে আলা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াতরুল ফজর, ফজর পর্যন্ত রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল দুনিয়ার আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি ডাকতে, যদি আমাদেরকে ডাকতেছে কি করে দেওয়ার জন্য? দেওয়ার জন্য। কি জন্য? তো দেওয়ার জন্য। যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে কি দেওয়া যাবে না? আপনি ট্রেনের টিকিট কাটছেন কিন্তু আপনার খবর নাই, স্টেশন যাননি, ট্রেন কি আপনার জন্য অপেক্ষা করবে? না, অপেক্ষা করবে না। এখন আল্লাহ বলে আমি রহমতের বাজেট করেছি, রহমত আমি দিব, এখন নেওয়ার জন্য আমাকে আপনাকে যেতে হবে কিনা, চাইতে হবে কিনা? আপনাকে চাইতে হবে। যখন আল্লাহ বলেন বান্দা যদি আমার কাছে চায়, চাওয়ার মতো চাইতে জানে, আমি আল্লাহ না দিয়ে পারি না বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়াতে কিছু কিছু ভিক্ষুক আছে, কিছু কিছু আপনি বলে দিচ্ছেন বা আল্লাহ আল্লাহর রাস্তায় মাফ করে দেন, সে আপনাকে মাফ করতে রাজি নেই, আসেনি? দুনিয়া আপনার এদিক থেকে ঘুষে হওয়ার দিকে যেতে, এদিক থেকে ঘুষে হওয়ার দিকে কি তো নাসর বলতে, কি বলতা নাসর বলতে ছাড়তে আছে, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে দিতে হবে, হয় কি না? নাকি হয় না? কিছু আছে আপনি বিজ্ঞানে আল্লাহ রাস্তায় মাফ, এটা মাফটা কি বুঝে না, সে মাফ কি জিনিস বুঝে না, দিতে হয়। তা আল্লাহ বলে বান্দা যখন আমার কাছে চাইবে, কারণ আমার কাছে তো আছে, আছে কি না? আমার কাছে আছে, আমার বান্দা বারবার আমার কাছে চাইতেছে, সে রাতের 2টা বাজে, সে রাতের 3টা বাজে, সে রাতের 2টা বাজে, গভীর রজনীতে ঘুম না গিয়ে বারবার আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বেরিয়ে আসো না। আল্লাহ তো অভয় দিয়েছে, আল্লাহ তো আশ্বাস দিয়েছে, আমি যখন বারবার আল্লাহর কাছে হাত ধরা দিব, বারবার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করব, আমার আল্লাহ বলে আমি না দিয়ে পারি না বলে সুবহানাল্লাহ। কারণ আমার আপনার থেকে আমার আল্লাহর দয়া কম না বেশি? কি রকম বেশি সেটা বলা যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, যে রহমান এবং রহিম, কত রহমান কত রহিম, কত দয়ালু, তিনি কত দয়ালু কত করুণাময়, সেটা বোঝানোর মতো বিয়ার পৃথিবীর কারণ নাই বলে সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ বলে বান্দা যদি হাজার অপরাধ করেও যদি আমি মাওলার কাছে যদি একটা সেজদা করে যদি আল্লাহর কাছে খালিস দিয়ে তওবা করে, আল্লাহ বলে আমি ওই গুনাহগুলো দেখি না, একটা চোখের পানি ছিল তাকে মাফ করে দিই বলে সুবহানাল্লাহ। উনি হলো ওই রহমান, ওই রহিম, যার থেকে যিনি যদি কাউকে ক্ষমা করেন, কারোর কাছে কি জবাবদিহি করতে হবে যে আল্লাহ এত অপরাধ করার পর কেন তুমি মাফ করেছো? আল্লাহ বলে এটা আমার ব্যাপার। কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। কি হাজির অতীত এই আগামী পবিত্র জুমার পরে আমাদের নিষ্পে শাবান আসতেছে, 14 তারিখ রজনী আসতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই নিষ্পে শাবান অত্যন্ত আজমতের সাথে যেন পালন করতে পারে, যেন তৌফিক দেয় সকলে বলি আমিন। মা বোনেরা সবাইকে বলবো, নবীজি যেহেতু 3টা রোজা, সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টা? এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তাহলে আমরা যদি 3টা রোজা রাখি, একদিকে শাবানের রোজা আদায় হয়ে যাবে, অন্যদিকে বাবা আদম আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। তাহলে লাভ কি? ডবল না সিঙ্গেল? ডাবল না? একদিকে শাবান মাসের ফজিলতে নবীজি যে 3টা রোজা রাখার কথা বলছে সেটাও আদায় হয়ে যাবে। সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম যে ওনার আসমিত্র ছিল প্রতি মাসে 3টা রোজা রাখা, সেই সুন্নাতটাও আদায় হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। অতএব আমরা আগামী যেহেতু 3টা রোজা রাখতে হয়, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, কি বার? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সবাই 3টা রোজা নিজেরা রাখবেন, মা বোনদেরকে রাখার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করে সকলে বলি আমিন। আর মহব্বতে বলি আমিন। প্রিয় হাজির, নবী আলাইহিস সালাম, আল্লাহ হাবিব আলাইহিস সালাম বারবার আমাদেরকে বলতেছে যে আয়েশা সিদ্দিকা বলতেছে, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী আলাইহিস সালাম বেশি বেশি রোজা রাখতো। বেশি আমার নবী তো 3টা নয়, আমাদেরকে শুধু বলছে কয়টা? 3টা। কিন্তু আমার নবী শাবান মাসে অধিক হারে রোজা রাখতো, অধিক হারে রোজা রাখতো, কিন্তু জানে যে উম্মতে পারবে না, উম্মতে যতটা পারবে না, তার জন্য আমাদেরকে কোর্স দিছে কয়টা? সব কোর্স আছে। কি কোর্স?
ডাক্তাররা পর্যন্ত বলে অ্যান্টিবায়োটিক কমপক্ষে 3 দিন, এরপরে 5 দিন, এরপরে 7 দিন। 3 দিনের নিচে আর কোনো কোর্স আছে কোন ডাক্তার কি বলে যেরকম ডাক্তার বলবে যে 3 দিনের নিচে কিন্তু অ্যান্টিবায়োটিক খাইলে ক্ষতি হবে। আর কি হবে? তো আল্লাহ পাক আমাদেরকে একবারে নবী এত দয়ালু নবী যে উম্মতের জন্য বলেনি যে 5টা রাখিও, বলেনি 7টা রাখিও, বলছে কয়টা? কয়টা? এটা হলো নবী রহমান রহিম, বলে সুবহানাল্লাহ। আমার নবী এত রহমতুল আলামিন যে এত দয়ালু যে উম্মতের কষ্ট নবী দেয়। নবী উম্মতের জন্য বলছে যে তোমরা 5টাও নয়, 7টাও নয়, 9টাও নয়, 11টাও নয়, অন্ততপক্ষে তোমরা এই মাসে 3টা রোজা রেখে দাও, রমজানের প্রস্তুতি গ্রহণ করো, বলে সুবহানাল্লাহ। কিসের প্রস্তুতি? কারণ শাবান মাসে যদি রোজা না রাখি তো রোজাটা কি রকম সেটা কি বুঝবো নাকি? রোজাটা স্বাদ নিতে হবে না? তো রোজার স্বাদ নিতে হবে, রোজা রাখতে হবে। রোজার স্বাদ অনুভব করতে হলে কি রাখতে হবে? রোজা রাখি সেটা অনুভব করে নিতে হবে যে সামনে রোজা আসতেছে, আমি রোজার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি আমার পরিবারকে সাজিয়ে নিতেছি, আমার জিন্দেগিকে সাজিয়ে নিতেছি নেক আমলের মাধ্যমে। নবীজি বলে রজব মাস হলো ইবাদতের বীজ করবা, আর শাবান মাসে বেশি বেশি এটাকে নাসিং করবা, বেশি বেশি সাথ দিবা, বেশি বেশি আমাদের সচেতন করবা, বেশি বেশি যত্ন নিবা, বেশি বেশি যত্ন নাও, তাহলে তুমি রমজানে ভালো ফল পাইবে, বলে সুবহানাল্লাহ। আমাদের বেশি বেশি নেক আমল দিয়ে, কি আমল দিয়ে? নেক আমল দিয়ে দুনিয়ার অস্থায়ী জীবনকে কি করতে হবে? সাজাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলে আমিন। আমি আমার অনেক মুসল্লিরা এখনো জুমার নামাজে পরিপূর্ণ আসতে পারেনি, দুনিয়ার কাজ থেকে তারা অবসর হতে পারতেছে না। কোন থেকে? দুনিয়ার কাজ। একদিন দুনিয়ার কাজ আপনাকে মিটিয়ে দিবে, দুনিয়ার সকল কাজ একদিন আপনাকে ভুলিয়ে দিবে। অনেকে এরকম কাজ করছে কিন্তু কাজ শেষ করতে পারেনি। পাঁচদিন শেষ করতে কোনোদিনও কাজ শেষ হবে না, এটা শেষ হওয়ার বিষয় না। এটা একটা যান্ত্রিক যাত্রা, এই যাত্রা কখনো শেষ হবে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, অন্তত জুমার দিন হলো চিন্তা করেছে যে আজানের আগে যেন আমি মসজিদে যেতে পারি, আজান হয়ে গেছে আর যেন বিলম্ব না হয়, কারণ জুমার দিন হলো উম্মতে মুহাম্মাদের জন্য এক বিশাল নিয়ামতের দিন, বলি সুবহানাল্লাহ। কারণ এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে। আমরা প্রতি বছর আমার সভাপতি আসেনি, সেক্রেটারি সাহেব তাই বলে গিয়েছে যে আমরা গত বছর কিন্তু রমজানে তারাবির নামাজ হয়েছে কিনা? পড়ছেন আপনারা? কিভাবে পড়ছেন? খতম তারাবি। কিভাবে পড়ছেন? খতম তারাবি। কিন্তু এর আগে করোনার কারণে একটু সমস্যা হচ্ছে, সারা বিশ্বব্যাপী, সেটা আমাদের নয়। তো খতম তারাবি আমাদের গত বছর থেকে অলরেডি স্টার্ট হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ। এই খতম তারাবি গত বছর হয়েছে, এই বছর কি হওয়ার দরকার আছে? সবাই পড়তে হবে, কারণ কমিটির কথা হলো যে যারা পড়বে তারা যদি না দেয় আমরা জোর করে কথা তো নাই, আমরা সাত জোর করে চাপাই দেওয়ার কোনো প্রয়োজন। আপনারা যদি বলেন যে ইনশাআল্লাহ আমরা খতম তারাবি পড়ছি, ইনশাআল্লাহ বাকি জীবনও পড়বো, তাহলে আপনাদের উৎসাহ দেখে কমিটি বলবে এটা বিশ্রামের কোনো সুযোগ নাই, কারণ কমিটি আপনাদেরকে নিয়ে, ঠিক কি না? অতএব আপনারা কি যেহেতু গত বছর আমাদের খতমে তারাবির নামাজ শুরু হয়েছে, এই বছর হওয়ার দরকার আছে কিনা? কারা কারা প্রস্তুতি আছেন বলেন, আছে একটু হাত ধরে দেখান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। তাহলে এটা শেষ, এই বিষয় শেষ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াত রাখে, এই বছর তারাবির নামাজ হবে কিসের মাধ্যমে? কোরআনুল কারীমের মাধ্যমে খতম তারাবির নামাজ হবে। আল্লাহ তাআলা সকলকে অংশগ্রহণ করার তৌফিক দেন, সকলে বলি আমিন। দ্বিতীয় কথা হলো, আমরা আগামী শুক্রবার দিবাগত রাত্রে যেহেতু লাইলাতুল নিসফ মিনাশ শাবান, লাইলাতুল